অহেতুক কাজের নিষেধ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন। প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী যিনি মুরব্বী আছেন তিনি কি করবেন, যে তিনি তার সন্তানকে বাবা তার সন্তানকে নিষেধ করবে খারাপ কাজে, বলবে না যে না ঠিক আছে আমার ছেলে তো ছোট আছে এখন ইয়ে করো, বুঝলে হয়ে যাবে। ছেলে যদি অন্যায় করে আপনি তাকে বাধা দিবেন। যেমন ধরেন কোনো বাচ্চা যদি তামসা করে, এটা কিতাব থেকে আমি বলতেছি, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, কেউ যদি তামসা করে আপনার শখেছেন, কোনো বাচ্চা যদি সব বাসন ভাঙতে যায়, আপনি কি বলেন না বাচ্চা মানুষ ভাঙতে থাকবে, বলবেন না। তাহলে কেন বলেন যে বাচ্চা মানুষ নামাজ পড়ে না, পড়বে, চলবে? তাহলে বাচ্চা মানুষ যে একেবারে ছোট মানুষ তাকেও তো আপনি বাধা দেন, ভাঙতে দেন না, কারণ এখানে আপনার সম্পদ যায়, আর ওখানে যে আমল যায়, ইমান যায়, বাধা দিচ্ছেন না। তাহলে বাধা দেওয়ার পর্যায়টা কি, যে কখনো হাত দিয়ে বাধা দিবেন, যেমন আপনার সন্তান আপনি বাধা দিবেন হাত দিয়ে, যদি আপনার ক্ষমতা থাকে আপনি হাত দিয়ে বাধা দিবেন। আল্লাহ রসুলের কাছে একজন স্বর্ণের আংটি পরে আসছে, রসুল্লাহ তার হাতটাকে ধরে আংটিটা খুলে ফেলেছেন, কারণ সে তো নবীর উম্মত। কারণ আপনি যদি বাজারে আরেকজন হাত থেকে আংটি খুলেন, সে আপনার ডাকাইতে নাই, বুঝেন নাই, পারবেন না। তাহলে কোন সময় নসিহত হইলো হাত দিয়ে, কখনো হইলো মুখ দিয়া, কখনো হইলো হৃদয় দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি বিকলবিহি। কেউ যদি খারাপ কাজ দেখে হাত দিয়ে বাধা দিবে তাকে, যেটা আপনার ক্ষমতা আছে, তাই নয় কি? ক্ষমতা আছে, যেমন আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার মুরব্বী, কেউ আপনি আপনার মুরিদ, আপনি তাকে বাধা দিতে পারেন, বুঝেন নাই? যেমন রাসূলুল্লাহ একজন লম্বা মুছ নিয়ে আসছিল, তাকে মিসওয়াক রেখে তার মুছটা কেটে দিছে, বুঝেন নাই? ওদেরটা কেটে ফেলো, কারণ নবী তো সকলের নবী, তিনি তো সকলের অভিভাবক। মুমিনের হৃদয়ের চেয়ে আরেক আছে নবী। একজন মুমিনের উপর নবীর হক তার নিজের উপর, নিজের হকের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাফসীরের মধ্যে আছে আহাক্কু, মানে নবীর হক হচ্ছে তোমার নিজের উপর, নিজের যে হক তার চেয়ে বেশি হক। সুবহানাল্লাহ। তাহলে আপনি বাধা দিবেন এভাবে, যে যখন আপনার অধীনস্থ, যদি না পারেন মুখে বলবেন যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। যদি দেখেন লোক বেশি পাবলিক খারাপ লোক, বুঝেন নাই, আসে না মস্তান টাইপের লোক, আমাদের দেশেও তো অনেক কিছু ঘটে যাচ্ছে, আলেমরা বলা পর্যন্তই বাঁচতে পারতেছেন না, জেলে নিয়ে যাচ্ছে, অনেক কিছু ঘটে যাচ্ছে দেশে। তখন আপনি কি করবেন, বলবেন। এখন তো যদি দেখেন যে না মাইরা লাগবে, তাহলে আপনি মনে মনে ঘৃণা করবেন, কিন্তু আপনি এটাকে সাপোর্ট করতে পারবেন না। আল্লাহ বলছেন এইভাবে যে লোক হবে, আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তার জন্য কি, যে বাশশিরিল মুমিনিন, এমন মুমিনকে আপনি জান্নাতের সার্টিফিকেট দেন। সুবহানাল্লাহ। তাকে আপনি শুভ সংবাদ দেন। আমি শেষ করব, একটা কথা রয়েছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কথা কত গভীর দেখেন। আল্লাহ সংক্ষেপে বড় দাগে বিষয়গুলোকে বলেছেন, আর একেবারে সব ঢুকে